অ্যাডোবি ফটোশপের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি প্লাগইনস সমর্থন করে। প্লাগইনস হচ্ছে এক ধরনের টুলস বা সফটওয়্যার যা ব্যবহার করে মূল সফটওয়্যারের অনেক কাজ খুব সহজে এবং দ্রুততার সাথে করা যায়। এছাড়াও মূল সফটওয়্যার করতে পারে না বা করা খুবই কষ্টকর এরকম অনেক কাজ সম্পন্ন করার সুযোগ দেয় এই ধরনের প্লাগইনসগুলো। অর্থাৎ এই ধরনের প্লাগইনসগুলো ব্যবহার করে মূল সফটওয়্যারের অনেক রেস্ট্রিকশনকে আমরা ওভারকাম করতে পারি। যাই হোক, ফটোশপেরও এরকম কিছু প্লাগইনস রয়েছে। এই প্লাগইনসগুলো মূলত থার্ড পার্টি কোম্পানিগুলো ডেভেলপ করে থাকে এবং বাজারজাত করে থাকে। আমরা যখন ফটোশপ ইনস্টল করি তখন থার্ড পার্টি এই প্লাগইনসগুলো ইনস্টলড হয় না, তখন কেবলমাত্র ফটোশপের নিজস্ব কিছু ফিল্টার এবং প্লাগইনস ইনস্টল হয়। এবং আমরা যদি ফটোশপের ফিল্টার মেনুতে লক্ষ্য করি তাহলে আমরা দেখব সেখানে ফটোশপের নিজস্ব প্লাগইনসগুলোই লিস্টেড রয়েছে। এবার আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে এই প্লাগইনস ইনস্টল করতে পারি এবং সেগুলো ফটোশপে যথাযথভাবে ব্যবহার করতে পারি। এই জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা যে প্লাগইনসটি ইনস্টল করতে চাই তার সেটআপ ফাইল বা ডিস্ট্রিবিউশন ফাইলটিকে এক্সিকিউট করতে হবে। এখানে আমরা আইক্যান্ডির একটি প্লাগইনস রয়েছে, আমরা এই প্লাগইনসটি নিয়ে কাজ করব। আপনি আপনার প্রোডাক্টের সাথেই এই প্রোডাক্ট রিলেটেড সিরিয়াল নাম্বারটি পাবেন। আপনি প্রোডাক্টের বক্সে বা সিডি বা ডিভিডির গায়ে অথবা ভেতরের কোনো ফাইলে আপনি এটি খুঁজতে পারেন। আমরা এখানে আইক্যান্ডি 5 টেক্সচার ইনস্টল করছি। আমরা নেক্সট বাটনে চাপবো। লাইসেন্স এগ্রিমেন্ট আমরা অ্যাকসেপ্ট করছি। এখানে আমি আমার সিরিয়াল নাম্বারটি প্রদান করছি এবং এখানে আমি আমার নাম প্রদান করছি। আমরা চাইলে এখানে আমাদের কোম্পানির নামও প্রদান করতে পারি, তবে এটি অপশনাল। আমরা এবার নেক্সট বাটনে ক্লিক করছি। আমরা এবার এখানে লোকেশন বলে দিব, অর্থাৎ আমরা আমাদের যে প্লাগইনসটি ইনস্টল করতে চাই সেটি কম্পিউটার কোথায় ইনস্টল করব তা বলে দিব। এখানে উল্লেখ্য যে আপনি যে কোনো লোকেশন বলে দিলেই কিন্তু চলবে না, আপনাকে যথাযথ লোকেশন অর্থাৎ ফটোশপের প্লাগইনস যে ফোল্ডারে থাকে সেই ফোল্ডারটির লোকেশন যথাযথভাবে আপনাকে দেখিয়ে দিতে হবে। আমার এখানে ফটোশপ CS4 এক্সটেন্ডেড ভার্সনটি ইনস্টলড আছে, সুতরাং আমি এর লোকেশনটি দেখিয়ে দিচ্ছি। প্রোগ্রাম ফাইলসের অ্যাডোবির ফটোশপ CS4 এর আওতাধীন যে প্লাগইনস ফোল্ডারটি রয়েছে, আমার প্লাগইনসটি এখানে ইনস্টলেশন করতে চাই। আমি সেজন্য এই লোকেশনটি নির্বাচন করে ওকে বাটনটিতে চাপছি। কিছুক্ষণের মধ্যেই আমার কম্পিউটারে প্লাগইনসটি যথাযথভাবে ইনস্টল হবে। তবে প্লাগইনস ইনস্টলেশনের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার কম্পিউটারটি যেন কম্পিউটারটিতে যেন ফটোশপটি বন্ধ থাকে, অর্থাৎ প্লাগইনস ইনস্টল করার সময় ফটোশপ প্রোগ্রামটি যেন চালু না থাকে, কারণ প্লাগইনস ইনস্টল হওয়ার পর আমরা ফটোশপ এক্সিকিউট করলে কেবলমাত্র এর এফেক্টটি পাবো। যাই হোক, আমরা এবার আমাদের ফটোশপ প্রোগ্রামটি রান করছি। আমাদের প্রোগ্রামটি যথাযথভাবে চালু হয়েছে। আমি একটি ইমেজ ওপেন করে নিচ্ছি এখান থেকে। আমি এই ছবিটা ওপেন করছি। এবার আমি আমার ফিল্টারে যদি লক্ষ্য করি আমরা এটা দেখব এখানে বেশ কয়েকটি মেনু সংযোজন হয়েছে। আমি এইমাত্র যে সফটওয়্যারটি ইনস্টল করেছি সেটি হচ্ছে, অর্থাৎ যে প্লাগইনসটি ইনস্টল করেছি সেটি হচ্ছে এলিয়েন স্কিন আইক্যান্ডি 5 টেক্সচার। এর পূর্বে আমি আরও দুটি প্লাগইনস ইনস্টল করেছি, সেটি হচ্ছে আইক্যান্ডি নেচার এবং অটো এফেক্টসের মিস্টিক্যাল লাইট। যাই হোক, আমরা এবার দেখব যে এই ইনস্টলকৃত টেক্সচার প্লাগইনসটি কীভাবে কাজ করে। আমরা এখানে প্রথমেই অ্যানিমেল ফার্ন নামে একটি অপশনস রয়েছে, এটি নির্বাচন করি এবং আমরা দেখছি যে আমার মূল ছবিতে
অ্যানিম্যাল ফার এখানে প্রয়োগ হয়ে গেছে এবং আমি যদি ওকে করি তাহলে দেখব এই ছবিটি অ্যানিম্যাল ফার দিয়ে ফিল হয়ে যাচ্ছে। এবং যেহেতু এটি একটি টেক্সচার প্লাগইনস, সুতরাং এটি টেক্সচার বেসড ইফেক্টই মূলত প্রদান করবে। আপনার কম্পিউটারের মেমোরি এবং অন্যান্য সেটিংয়ের উপর বেস করে, মূল পারফরমেন্সের উপর বেস করে এই অপশনসটি কত দ্রুত এক্সিকিউট হবে তা নির্ভর করবে। সুতরাং এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি ওয়েট করুন। লক্ষ্য করুন আমার এটি একটি টেক্সচারে পরিণত হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের পূর্বে ইনস্টল করা আরেকটি প্লাগইনসের ব্যবহার দেখাচ্ছি। এখানে আই ক্যান্ডি নেচার নামে একটি প্লাগইনস রয়েছে। আমি এখানে এর রাস্ট নামে যে ইফেক্টটি আছে সেটি আমি প্রয়োগ করতে যাচ্ছি। আমি যদি জুম আউট করে নেই তাহলে দেখব যে মূলত ইফেক্টটি আমার ছবির উপর কী ধরনের ইফেক্ট প্রয়োগ করবে সেটি। আমরা এবার আরেকটি প্লাগইনসের আরেকটি টুলস ব্যবহার করি, যেমন এখানে স্নো ড্রিফট রয়েছে। এটি ছবির উপর স্নো ড্রিফট ইফেক্ট প্রদান করে। গাড়ির গ্লাসে অথবা ঘরের জানালায় যদি আমরা এই ধরনের কোনো ইফেক্ট দিতে চাই আমরা এখান থেকে তা দিতে পারি এবং এখান থেকে এর মানগুলো বাড়িয়ে কমিয়ে আমাদের প্রত্যাশিত ইফেক্ট আমরা পেতে পারি। আমরা আরেকটি ইফেক্ট এবার দেখব, স্মোক। এটিও আমার যে ইমেজটি আছে তার উপর ধোঁয়ার ইফেক্ট দেখাবে, স্মোক ইফেক্ট দেখাবে। আমি একটু মানগুলো বাড়িয়ে দিচ্ছি। আমরা সর্বশেষ আরেকটি ইফেক্ট দেখছি, ড্রিপ ইফেক্ট। এভাবেই আমরা আমাদের প্লাগইনসকে ফটোশপে ইনস্টল করতে পারি এবং ব্যবহার করতে পারি।